কি উমা এটা কি স্কুল ছিল মনে হয়। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এবং চট্টগ্রামের লাইফ লাইন খ্যাত হালদা নদী। দাম দিয়ে তোরা টাইম তো নানি শাক দিবা সমস্যা নাই লাইটটা তো সুন্দর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ও নাইস টিউবল গতদিন প্রতিবেশী খবর দিলেন যে আপনার ঘরে চুরি হয়েছে। এটা শুনে প্রথমে একটু ভাবলাম যে কি নেবে এমন, কিন্তু মন একেবারে মানে এত উচ্চাটন করছিল যে না যাই দেখে আসি আসলে নিয়েছেটা কি। সেটা দেখতেই গ্রামে আসা, তো সে কারণে আসলে একজন সাহায্যকারী লাগবে, সে সাহায্যকারী নিতে পুরান বাড়িতে আসা। একেবারে দুপুরের খাওয়া দাওয়া শেষে আরামসে চলে গেলাম নিজের ঘরে। তার আগে যা যা ঘটেছে সব নিয়ে থাকছে আজকের ব্লগে, আর থাকছে এত সুন্দর সুন্দর অনবদ্য দৃশ্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু এখান থেকে। আমি অপেক্ষা করছিলাম গাড়িতে আরো একজন যাবে, তো ওকে নেওয়ার জন্য আমি এই পুলিশ বক্সটি দেখার চেষ্টা করছিলাম। ফাইনালি পৌঁছে গেলাম মাইজ ভান্ডার। যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম যে এখানেই ব্রেকফাস্টটা হবে, তারপর সবার কাছে ঘুরতে যাব, নিজের বাড়ি দেখতে যাব চুরিটা হলো কি। তা আজকে অনেকদিন পর এখানকার একটা এরিয়া দেখতে গেলাম। এটা হচ্ছে এই যে একটু আগে যে মাইজ ভান্ডার যে জায়গাটা দেখলাম ওনাদের এই স্কুল, তো খুব সুন্দর লাগছিল। ফাইনালি চলে এসেছি আমার পুরন বাড়িতে। চলো 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 আসো আমার পিছে পিছে আসো না না থাক আসো অনেকদিন পর পুরন বাড়িতে এসেছি এবং এখানে আসলে বেসিক্যালি আসার উদ্দেশ্য ছিল যে আমার একজন সাহায্যকারী লাগবে, যেহেতু বাড়িতে কি হয়েছে আমার সেটা দেখার জন্য, সেখানে পরিষ্কার করার জন্য। তো ফাইনালি আমি যার বাড়িতে ঢুকছি উনি একজন আমার কাজিন। তো ওনাদের ওখানে আসলে যাওয়ার উদ্দেশ্য ওখানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে কিনা ওনাদের থেকে সাজেশন নেওয়া। তো ওখানে গিয়ে এক আলাহি কাজ কারবার। মুড অফ দৃশ্য দেখার আগে মুড অন করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই ঘরটা কিন্তু আমার বেশ পছন্দের। কেন পছন্দের সেটা একটু পরে বলছি। উপরেরটা বাঁধছো কখন এটা তো জানি। ও মা যে খেলা খেলতেছে, যে খেলা খেলতেছে হ্যাপি একেবারে। এই বিল্ডিংটি যখন আমি দেখেছিলাম তখন তাদের ফ্লোর গুলো ছিল মাটি, কিন্তু বিল্ডিংটা ছিল দোতলা। এবে কি তেঁতুল গাছ না না বেলম্বু বেলম্বু আফরিন দেখো এখানে একটা বেলম্বু গাছ আছে, বেলম্বু গাছ। অনেকদিন পর তাদের ঘরে ঢুকলাম। তাদের ঘরের কিছু লাইটিং আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা তো জানেনই কোনো ঘরে গেলে সেটা আমি দেখার চেষ্টা করি। তো ঘরের স্পেসটা তখন তো আগে এসেছিলাম ওভাবে দেখা হয়নি, এবার বেশ ভালো লাগলো। সাথে প্রকৃতির এই সোনালী সবুজের মিশ্রণ চমৎকার। ওরে এখানে আরো আছে, আমি তো জানতাম না। দেখছো কত আমাদের ওর রান্নাঘর, রান্নাঘর আমাদের রান্নাঘর দেখছো কত বড় রান্নাঘর, অনেক বড়। আমি জানি তো ও চুলার ঘর আছে, এই ঘরটা নেই। দোতলা তো ঘর নয়, অবশ্যই ভিডিও কল করবো। মিষ্টি কুমড়া না ফেলন ফেলন বাইন, ও বাইন এবার যে মিষ্টি আলু খেতেন না, ও মিষ্টি আলু এনে এবার তো বহুত বড় বড় কি ও অনেক কর্মঠ মানুষ মাশাআল্লাহ। ইন ইন গড়িয়ে দেখছো গ্রামের মধ্যে
টিউবওয়েলে পানি খাবো কিনে তো চাই কিনি চানো দিও এই শুনো চানো দিও আমার চা খাই এসেছি মাঝখান একেবারে চরম আকারে খাই কিচ্ছু নদিও শরবত ওই নারী শাক দিয়ে ভাত খাই সেই দাও না কে দাও এবার কি চাই এবার নারী শাক না এবার কি দাও নারী শাক দিয়ে ভাত খাই মুরগি হবো পালো হ্যাঁ মুরগি হবো পালো এই কাজিনের ওর নাম হচ্ছে ইব্রাহিম। ওর শাকসবজির খামার আছে, তারপর এখানে হাঁস মুরগির খামারে ছোটখাটো একটা খামার আছে, গরুর খামার আছে। অর্থাৎ এই যে এই সিজনটাতে কোরবানির সিজনটাতে গরু সেল করবে। তো সব মিলে সে খুবই অ্যাক্টিভ একজন মানুষ। আমি আসলে এসেছিলাম ওর কাছে কোনো সাহায্যকারী পাওয়া যাবে কিনা। সেখানে এসে দেখি যে অনেক শাকসবজি পাইকারির জন্য রেডি হচ্ছে। তখন আমি তার থেকে আমি এবং আফরিন দুজনেই কিছু কিনে নিলাম। তো কিনতে গিয়ে ভাবলাম যে আজকে এদের রান্না করে কি রান্না হচ্ছে দেখি। ও কি করছে দেখি দেখি দেখি। ওই পিচ্চি তখন মুরগির বাচ্চাটা হাতে নিয়ে ফেলেছে। আর একটু হলে কিন্তু মুরগিটা সব ধরতে আসতো। ওদিকে দাঁড়াতেই আমার এই দৃশ্যটা বেশ লাগলো যে শাকগুলো এখানে কেন, আর এই ঘাসটা এত আওয়াজ করছিল। রাজহাঁস কামড় দিবে, রাজহাঁস কামড় দেয়। হ্যাঁ আপনি ওকে সরা নেবেন নাকি দেখেন, ওকে সরা। রাজহাঁস কামড় দেয়। এই রে ইল্লাহের একটু পানির মধ্যে হ্যাঁ ও কদু শাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলে মিষ্টি কুমড়া না বাংলা কদু? আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে না। দাম দিয়ে তোরা টাইম দে নারী শাক দিবা সমস্যা নাই কত এসে যাম হ। কোথায় এসেছি চুরির দরবারে, সেখানে আমি এখানে ফেসে গেছি। আসলে দুপুরের সময় তো, তাই একেবারে চিন্তা করলাম এখানকার বিষয় মানে এখানে কিছুক্ষণ স্টে করে খাওয়া দাওয়া সেরে একেবারে যাই, যেহেতু আজকে আমার বাড়িতে কোনো রান্না বান্না চলবে না। তাই এফাকে আমি ইব্রাহিমকে বললাম তোমার এখানে খেয়ে যাই, যেহেতু নারী শাক রান্না হচ্ছে, নারী শাক অনেকদিন পর খাবো। খুশি হয়ে যাবে সবজি দেখে। বসো না ইসমাইল বসো না, বোনের সাথে একটা নেই। তোমার নাম কি? তোমার নাম বলো। দুজনের নাম ইসমাইল। ইসমাইল তুমি কি পড়াশোনা করো? কি পড়ো? আরবি পড়ো? মাদ্রাসায় পড়ো? ও আজকে মাদ্রাসা নাই? ও মাদ্রাসা কোথায়, কোন দিকে মাদ্রাসাটা? হ্যাঁ ও দরবারের দিকে। কে নিয়ে যায়? আব্বু তো এখানে। তুমি কে, তোমাকে নিয়ে গেছে কে? আসার সময় কে নিয়ে আসে? ও মা কেমনে, কোন দিক থেকে আসো? কোথায়? দোকানের গোড়ায়? ওখান থেকে তুমি হাঁটি হাঁটি আসো? আয় কিনে দেখাই আর বাসার দেখাই খারাপ না। ও ও মাই গড, এই কি যে ভাল লাগছে। যাওয়ার সময় দিক দিয়ে আসলে ভালো হতো। হ্যালো এরকম আর কি সাজ্জাদকে গরুটা মারছে যে ও আমি সাজ্জাদকে বলবো দেখি কি কি
উমা কি ডাকাডাকি করতেছে। আমরা এখন যাচ্ছি এই সামনের বাসাটাতে ঘুরে আসতে। ওখানে কিন্তু একজন অসুস্থ চাচি আছেন, ওনাকেও দেখতে যাচ্ছি। এটা নিয়ে দেখছো আজকে আমরা আসছি যে কোনো ঝামেলা আছে? তুমি হয়রান হয়ে যাচ্ছ। তুমি আমাকে ছবি নাও। একটু আগে নাকি এই পিচ্চি এদিক ওদিক ঘোরাঘুরি করে এই বাড়িতে ঢুকে পড়েছিল আর আফরিন খোঁজাখুঁজি করছে। আসলে বাচ্চার মারা বাচ্চাদেরকে নিয়ে সারাক্ষণ ট্যান্স থাকতে হয় এবং নজরদারিতে থাকতে হয়, এবং এটা সে সারাক্ষণই করছে, একেবারে পারফেক্ট মাদার। তো যাই হোক, এই বাড়িটাও কিন্তু বেশ সুন্দর, এদের সামনাসামনি বাড়ি। তো এরাও কিন্তু আমার এক কাজিন। তো এখানে চাচি অসুস্থ। ও দুষ্টু, ওর মতো দুষ্ট আর না। এদিকে তাকাও বাবা। বাবা আসসালামু আলাইকুম। এই আই যাসদ না? আসো। হ্যাঁ আগে সাচি রে চাই আই। এটা ডাক্তার ড্রেসিং করে যাবা। ও ড্রেসিং করে যে? জি। মানে কি ড্রেসিং করে? চাচি অনেক মানে সে ছোটবেলায় থেকে দেখছি, যখনই আসতাম তখনই এত আন্তরিক ছিলেন, এখন পুরোটা বিছানায় চলে গেছেন। মন খারাপ হয় আসলে, আমার চোখের পানি আমি আসলে ধরে রাখতে এটা বন্ধ করা যায় না, কেন জানি না। তবে ওনার ছেলেরা ঘরটাকে বেশ সুন্দর সাজিয়েছে, ছিমছাম করে তৈরি করেছে। এই যে জাসেদ বলছিলাম, ও অনেক ছোটবেলায় দেখেছি আমি, তো বেশ গুছানো ঘরটা। চাচি যদি সুস্থ থাকতো আরো ভালো লাগতো বিষয়টা। কিউট। এখন কেমন আছে? আমি প্রথম ওরা যখন এটা করছিল তখন আমি আসছিলাম, তো খাওয়াচ্ছিল। এই ইবি কি এবে হল যে আলাদা রান্না করনো? ও দেখছো ওরা রান্নাঘরটা কত সুন্দর করছে। এই বাড়িটা বেশ খোলামেলা, সামনে উঠোন, পিছনে উঠোন, পাশে আবার আপনি দেখতে পাবেন এক খাজানা। চমৎকার এই সবুজের সমারোহ, সোনালী ধানের আভা, সব মিলে এই মানে বাড়িটাকে আমার বেশ প্রাণবন্ত মনে হয়েছে। একটু আগে যেখান থেকে এসেছি সেটাও প্রাণবন্ত, এটাও প্রাণবন্ত। আর আমরা যারা শহরে মানুষ, এই যে বড় বড় উঁচু দালানগুলো, অ্যাপার্টমেন্টগুলোতে কিভাবে যে থাকে আমি জানি না, অনেক লাক্সারিয়াস। কিন্তু আমার এই জায়গাগুলো, এই বাড়িগুলোর সৌন্দর্য তাদের সেই তুলনায় অনেক কম লাগে। আর আমার ঘরটি আমার কাছে আরো ভালো লাগে। এখনো কিন্তু চুরির দরবারে যায়নি, দেখতে হবে আসলে চুরি হয়েছেটা কি। এত কাঁঠাল ধরেছে। চাচি এত আদর করতো যে না আইপিএস মোটর নিবে কি হাজ করিব। ও এ আফরিন, আচ্ছা তোরা হুন্দিতে যাই না সামনে দিন। আচ্ছা চলো একটু উপর থেকে ঘুরে আসি। ওদের টাইলসটা আমার পছন্দ হয়েছে। ওদের টাইলসটা নিফু আই উড়ে যায়। ওদের টাইলসটা আমার পছন্দ হয়েছে, এই সিঁড়িটা। চাচির জন্য আমার মন খুব কেন জানি না খুব খারাপ হয়। হ্যাঁ এমনি দিছে আর কি। ছাদে উঠে যেটা প্রথম নজর কাড়লো, কাঁঠাল। অর্থাৎ আপনি এখানে এসে কাঁঠালটা যদি পাকা থাকতো তাহলে আমি বসে খেতে বসিয়ে যেতাম। এবং বিশাল ছাদ, চারপাশে সবুজের সমারোহ, সোনালী ধানের ক্ষেত। বৃষ্টি হলে ঝুম বৃষ্টিতে বেশ আনন্দ করা যেত। তো সবাই মিলে আমরা এখানে কিছুক্ষণের জন্য মনে হয় যে দুঃখগুলোকে অ্যাভয়েড করেছি। দারুণ একটা সময় উপভোগ করেছিলাম সেই সময়। যেহেতু আমি দোতলা বা তিনতলা করিনি, গ্রাউন্ড ফ্লোর, সেজন্য এই দৃশ্যগুলো খুব উপর থেকে দেখা সম্ভব হয় না।
আজকে দেখতে পেরে আনন্দিত। আমার আব্বু গেট কে খুলে ফেলে ইব্রাহিম এবে ও আল্লাহ। ইব্রাহিম কাজে বেরিয়ে পড়বে, তখন প্রায় বেলা 1:30। খেতে ডাকছে, লাঞ্চের আয়োজন করেছে। আমার ওখানে স্কার্ফ না না ছাদের উপর। ওরে বাড়িটা আমার অনেক পছন্দের, এই জায়গাটা। হ্যাঁ করে নাই, চলো চলো ইসমাইল চলো চলো আমরা ভাত খেতে যাই। ওদের ঘরে আজকে জবরদস্তি আমি বলছে যে ভাত খাবো। হ্যাঁ আসো 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 সবাই। আরেক টিউবওয়েলের পানি হামন করবো। অনেক ঠান্ডা পানিগুলো। এটা হচ্ছে একটা টিউবওয়েল। টিউবওয়েলটাকে একটু অন্য শেপ দিয়েছে, আমি অভিভূত এটা দেখে। এই তুই ওরা বাদ বারো। এটা হচ্ছে এটা কি এটা কি মুরগি বেচাইতাম নাই। এটা কি ও ও মাই গড, এখন রাঁধি ফেলি একটু আগে। না না কাঁঠাল তো কলা। ওবি কি এই জিনিস কেন কি না আমি কি হ্যাঁ মাশাআল্লাহ কি এখন হানা হারা হয়। ইব্রাহিম ক্ষেতের সমস্ত শাকসবজি নিয়ে পাইকারিতে দিতে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে পড়বো এখন, যেহেতু এখনো চুরির দরবার আমরা সমাধান করতে পারিনি, সেই সমাধানের দিকে যাব। ভাই এলে সমাজ চলে এলে হ্যাঁ ভালো মানুষ সকলের মানুষে ভালো না হয়, খারাপ মানুষ সকলের মানুষে ভালো হয়। চাচা এবার সমাজ এখন আরো আরো খারাপ করবো। যেহেতু আজকে ট্যাক্সিতে আসিনি, আমি ভেঙে ভেঙে এসেছি, সেজন্য আমার কোনো ট্যাক্সি নেই। এখানে গাড়ি পেতে একটু সময় নেবে, কারণ দুপুরবেলা। আজ এসাই আর গাছের ফলই না আছে কিনা। হ্যাঁ আছে, খারাপ নাই। খালি আম গাছই এবার 1.5 বছর ধরে আম গাছই আম নয়। আয় তাহলে এবার বাড়িতে আহে জানোর বাড়ি নিজনকে আম গাছই বেড়ে এখানে গট পোষা করি বেলা তো জানবো। এই আমার মাথার কাপড় আফরিন ওমা অনেকজনকে বলা হয়েছে, আসলে সবাই খেতে গিয়েছে গাড়ি, এই ফাঁকে একটা গাড়ি পাওয়া গেল। তো ওই গাড়িতে করে, যেহেতু রিক্সা করে যেতে হবে, হাতে অনেক জিনিস আছে, সবাই বলছিল হেঁটে হেঁটে যেতে, কিন্তু হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা রিক্সাতে উঠে পড়েছি। না না আমি ভুলে গেছি যে এটা হচ্ছে মুবিন চাচার বাড়ি। এটা মেম্বার মুবিন যেটা আছে। ও চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে বাউন্ডারিতে কোথায় টিন কাটলো সেটা দেখছিলাম। এই যে এখনো ভিতরে ঢুকিনি, ভিতরে কি হলো সেটা আমার প্রতিবেশী আমাকে জানাবেন, দেখি যে উনি কি বলেন। তো এফাকে ঘরটাকে আবার একটু গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। একজন আমার কাজিনকে বলেছি, উনি একজন সাহায্যকারী আনবেন। যাই হোক, সবকিছু মোটামুটি ঠিক দেখছি, কিন্তু গাছগাছালি এগুলো এমন ভাবে আছে যে আরেকটু হলে উঠানের মধ্যখানে চলে আসবে গাছগুলো। তো এই কাজটা আসলে লাস্টে কি হলো সেটা আপনারা একটু দেখে বলবেন এখন ঠিক হয়েছে কিনা। যারা দেখছেন ভিডিওটা তারা জানাবেন এই মুহূর্তে যে দৃশ্য দেখছেন কিছুক্ষণ পর দৃশ্যটা কেমন লাগলো। গাছগাছালি একেবারে ছেয়ে গেছে। ইবে কিউট টিন ইবে তো আর টিন ন ইয়েন
এক সপ্তাহ আগে আমি এখানে পরিষ্কার করেছিলাম, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কিছু জায়গা পরিষ্কার হয়নি। তো যাই হোক, আমার একজন সাহায্যকারী আসছেন, আসলে তখন আবার ঘরদোর পরিষ্কার করা হবে। ফাইনালি পরিষ্কার করা হয়েছে, চা খাওয়া হয়েছে। এটা আর আজকে ভিডিও করিনি যেহেতু আমাদের সময় তুমি শর্ট। বসো না, তুমি বসো, তুমি আমরা আমি বলছিলাম ওকে তখন, আমি বলছি যে আল্লাহ কিছু তো খাওয়াইতে হবে, ওখানে সবাই আসবে, চা নাস্তা খাওয়াবো, ভাত না খাওয়াতে পারলো। ও বলছে না না কিছু লাগবে না, আমরা ভাবি নাই যে সবাই আসবে, বুঝলেন না? কিন্তু একটু গরম লাগতেছে না এখন? বারবার আসতেছে, বারবার যাচ্ছি, বুঝেন নাই? এই ফলগুলো খাওয়ার জন্য আমার আজকে খুব ইচ্ছে ছিল। সবাই বলছে যে এই ফলগুলো অনেক মজার, কিন্তু আমি তো খাইতেই পারিনি আজকে। আপনি তোমার কোথায় ছবি তুলবো, তুমি পোস্ট দাও না। সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি ওর কাছে যেও না, আমি প্রতিবেশী বলছে চুরি করতে এসেছে ঠিকই, কিন্তু কোনো কিছু নিয়ে যায়নি এবং তালা ভাঙেনি, শুধু স্ক্রু খুলে গিয়েছে আর এদিকে টিনের কিছু অংশ কেটেছে। এবার বলেন তো দেখি যে গাছগাছালি কাটার পর আমার উঠানটা কিন্তু অনেক পরিষ্কার লাগছে। যারা এসেছিলেন তারা চলে গিয়েছেন। তো ফাইনালি আমরা আরেকটা রাস্তা দিয়ে, যেহেতু আমার বাড়িতে 4টা রাস্তা আছে, আজকে আমরা যে হালদা নদীর ওদিকে যাব, ওই দিক দিয়ে বের হব, সেই জন্য এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু সর্ষে ক্ষেত ছিল আগে, এখন সেটা আর নেই, অর্থাৎ সময় পার হয়ে গেছে। আমার বাড়ি থেকে হালদা নদীর তীরে যাওয়ার 2টো রাস্তা আছে। আমি এখন আগে একবার দেখিয়েছিলাম, সেটা হচ্ছে স্কুলের সাইড দিয়ে যাওয়া যায়, আর এখন যাচ্ছি এই যে পুরনো সুইচ গেটের মধ্য দিয়ে। অর্থাৎ এই রাস্তাটা কিন্তু আমি অনেকদিন পর দেখলাম, বেশ লাগছিল। অনেকদিন পর এটা খাগড়াছড়ি, রামগড়, মানিকছড়ি, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী উপজেলা সহ প্রায় 23,422 একর এলাকার অন্তর্ভুক্ত। সরকারিভাবে কিছু বিধিনিষেধ হয়েছে। নদীতে মাছ ধরা, শিকার করা, যান্ত্রিক নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। হালদা নদীর তীরবর্তী এরিয়া। এখানে কিন্তু পার্শ্ববর্তী ফটিকছড়ি, হাটহাজারী অনেক এলাকার কৃষক কৃষিকাজে এই নদীর পানি ব্যবহার করে। আগে এখানে নৌকা দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে না এই বিধিনিষেধের কারণে। যাই হোক, আমরা এখনো মেইন জায়গায় যাইনি। এবার পৌরসভা ফজ্জিছে নাকি? ও আচ্ছা ঠিক আছে, যাও। আমার রাস্তাটা এখনো রাস্তাঘাট ভাঙা কেন? হেঁটে গেছি, তারপর ট্যাক্সি নামছে, প্রথমে ট্যাক্সিও পাচ্ছিলাম না। ও তখন হাসান কে তোরা মারিলে কি হয়েছে? তুমি আইফো না, তোরা মারিলে কি হয়েছে? আফরিন নো নো নো, এটা আমি দাঁড়াতে পারবো না এখানে, না না। পারবেন, এটা দিয়ে পারবেন, আমি উঠাচ্ছি। রাস্তা ঠিক আছে, পারবেন তো এটা দিয়ে? বড় গাছটা ধরিয়েন।
তুমি ওখানে যেতে পারবে না। হ্যাঁ গাছটা ধরিয়েন। কি সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আজান হচ্ছে। আফরিন, না না পারবা না, পারবা? কিরে সবাই আমাদের দিকে তাকায় আছে, সবাই তাকায় আছে। এই নদী তীরে এসে এত অপরূপ দৃশ্য দেখে অভিভূত, সুবহানাল্লাহ। আর উপরের এই দৃশ্যটা আরো বেশি। আবার দেখে একটা স্মাইল দেন। এটাকে ধরো। এদিক দিয়ে যেতে পারবো? না না, কি বলে? আমি ছোট ছোট করে তুলছি, আমাকে দিয়েন ছোটগুলো। কালামনের কলো যতগুলো ওটা নাই মনে হয়, আপনার কলো যতগুলো উঠছে উঠছে দেখি টাকা। বাচ্চারা এখানে বল খেলছিল, ছোট ছোট বাচ্চারা, তাদের বাসাগুলো কিন্তু এখানে। এখানে আমাদের যে পিচ্চিটা ছিল সেও বল খেলছে। তো আমি ভয় পাচ্ছিলাম কোন ফাঁকে যেয়ে আবার নদীতে পানিতে পড়ে যায়। এটা আমার সবচেয়ে ভয়ের কারণ, কারণ আমি তো নিচে সাঁতার জানি না। আর যেহেতু আফরিন এটা নিয়ে, ও বাচ্চাকে নিয়ে অনেক টেন্স থাকে, আমিও টেন্স ছিলাম। তো ছবি তুলছিলাম, তার কি খুশি। সুন্দর আসতেছে। এই তো, এই তো রে বাবা, দাঁড়ান একা। এই নদীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে শিল্প ও গৃহস্থালী বর্জ্য, যার ফলে নদী দূষণ, বালু উত্তোলনের ফলে বিভিন্ন মানে এখানে ডলফিন ও প্রজননক্ষম মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এটা নিয়ে উদ্বিগ্ন সবাই। আমি নিচে নামার সময় যে গাছটি ধরে নেমেছি সেখানে কিন্তু আমার হাত কেটেছে, কাটা ছিল। আমি নিচে এসে মাটি দিয়ে যখন কাটার মানে রক্তটাকে লাগিয়ে দিলাম, বেশ তৎক্ষণাৎই রক্তটা বন্ধ হয়ে গেছে। যদি এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যাই হোক। আমরা কিন্তু টিচার। খিদে লেগে গেছে আমার। এই তোমরা প্রতিদিন এরকম মাটি থেকে নামো আর উঠো না? ও মারে মা, এটা ভেঙে ভেঙে যাচ্ছে কেন? এই জয়, এটা ভেঙে যাচ্ছে কেন? ওরে আসো আসো, চলো এবার টান দিবাজের ঝংকার। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রুবেলের কানের নিচে টিউমার হয়েছে।
2026 সালে হালদা নদী একদিকে যেমন সর্বোচ্চ রাষ্ট্রীয় আইনি সুরক্ষা পেয়েছে, অন্যদিকে দূষণ, ড্রেজিং, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয়দের জীবন জীবিকা এক চ্যালেঞ্জিংয়ের সময় অতিক্রান্ত করছে। এরা কি করতেছে? বর্ষা মৌসুমে নদীর বাঁকগুলোতে ভাঙন দেখা দেওয়ায় অনেক বাসিন্দা ঘরবাড়ি, চাষাবাদের জমি হারাচ্ছেন। এখানে এনারা বাদ দেওয়ার চেষ্টা করছেন। জয় চলে আসেন, চলে আসেন। এটা কি বাদ দেওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, এটা বাদ দেওয়ার ব্যবস্থা করছে। ও ওরা অনেক কাজ করতেছে, এতক্ষণ কাজ করে নাই একেবারে। ওইয়ো এই রাস্তাগুলো তো সুন্দর। আমরা যে সোজা পথটা ছিল সেটা আসলে মেরামতের কাজ চলছে, আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছিলাম, তো সেখানে ট্যাক্সি ড্রাইভার একটু দাঁড়াতেই আমি এই দৃশ্যটা দেখে আরো অভিভূত। সুবহানাল্লাহ। আসলে প্রকৃতি মানুষের মনকে প্রশান্তি দেয়, অন্য কিছু যেটাতে দেওয়া যায় না। টাকা পয়সা কি দেওয়া যায় বলবেন তো দেখি? এই প্রকৃতির আনন্দটা যে প্রশান্তি দিয়েছে, টাকা পয়সাতে সেটা পাওয়া যাবে কিনা আমি জানি না। কিছুটা অংশ হয়তো লাগবে, কিন্তু প্রকৃতির শান্তিটা অন্যরকম শান্তি। বাই দ্য ওয়ে, আমরা অনেক কিছু দেখে সমস্ত কাজের সমাধা করে ফিরছি। এখানে একটা বিষয় আছে, আজকে আপনাদেরকে জানাই। বিষয়টা হলো যে কোনো একটা ঝামেলাকে অতিক্রান্ত করতে হলে মনটাকে আগে অন রাখতে হয়। সে অন রাখার জন্য প্রথমে যে আমি পুরন বাড়িতে গিয়েছিলাম, সেটা আমার যে মাইন্ডের যে আপসেট বিষয়টা ছিল সেটাকে দূরীভূত করেছে। এই সুন্দর দৃশ্যটা আরো বেশি করেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসছে খাগড়াছড়ি ব্লগ। আল্লাহ।